ভারতে বাঁধের কারণে বাংলাদেশে পানি প্রবাহ কমেছে বললেন প্রধানমন্ত্রী। নাব্যতা রক্ষায় ড্রেজিং কার্যক্রম চালানোর নির্দেশ। দুর্নীতির মামলায় বিশেষ আদালতে খালেদা। বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতেই মামলা দেওয়ার অভিযোগ ফখরুলের। এবার সব বোর্ডে একই প্রশ্নে এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রশ্নপত্র ফাঁস রোধে কাল থেকে সব কোচিং সেন্টার বন্ধ। ত্রিদেশীয় সিরিজের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। লঙ্কানদের দুর্দান্ত বোলিং। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2:21 সংবাদে। আপনাদের সাথে আজকে সংবাদে আছে আমি রক্তিম জিপুর এবং আমার সাথে আছে নুসরাত উদ্দিন। এছাড়া সংবাদে আরও থাকছে, কথা সাহিত্যিক শওকত আলী আর নেই। সাহিত্য সংস্কৃতির অঙ্গনে শোকের ছায়া। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর বিকেলে দাফন। ফারাক্কা সহ ভারতের দেয়া বিভিন্ন বাঁধের কারণে বাংলাদেশের নদীগুলোতে পানির প্রবাহ কমে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যমুনা ও পদ্মা নদীর তীর স্থিরকরণ এবং ভূমি পুনরুদ্ধারে প্রস্তাবিত পাইলট প্রকল্পের রূপরেখা উপস্থাপন সংক্রান্ত বৈঠকে এ কথা বলেন তিনি। এ সময় নদী সংরক্ষণ ও নাব্যতা রক্ষায় প্রতি বছর যথাসময়ে ড্রেজিং কার্যক্রম চালাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত যখন ফারাক্কা বাঁধ করলো বা বিভিন্ন নদীর উপরে বাঁধ দিল, তাতে আমাদের পানির ফ্লোটা আগে যেভাবে ছিল সেভাবে সব জায়গায় নাই। কিন্তু যেটা পলিটা আসে, সিলটা আসে, এই সিলটা আমাদের এখানে জমা হয়ে যায়। যদিও এই সিল্ট জমে জমে, অর্থাৎ এই পলি জমে জমেই বাংলাদেশ সৃষ্টি, বদ্বীপটা ওভাবেই সৃষ্টি, কিন্তু তারপরে এই সিল্ট জমে জমে, পলি জমে জমে আমাদের নদীর অনেক ক্ষেত্রে নাব্যতাও হারিয়ে যায়। জিয়া ফার্নেস ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার উপস্থিতিতে যুক্তিতর্ক উপস্থাপন চলছে। সকাল 11:45 রাজধানী বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতে হাজির হন বিএনপি চেয়ারপারসন। তবে তার আগেই শরফুদ্দিন আহমেদ এবং সালিমুল হক কামালের পক্ষে ষষ্ঠ দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেন তাদের আইনজীবীরা। এরপর রাষ্ট্রপক্ষ তাদের যুক্তি তুলে ধরবে। বিএনপিকে নির্বাচন থেকে বাইরে রাখতেই 2014 সালের মতো আবারও সারা দেশে বিরোধী নেতাকর্মীদের নির্যাতন ও গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যা সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তরায় বলে মন্তব্য করেন তিনি। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, গত এক মাসে সারা দেশে নেতাকর্মীদের নামে 5 শতাধিক নতুন মামলা হয়েছে। বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতেই নির্যাতন ও মামলা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। খালেদা জিয়া জেলে যাবেন বলে এরশাদের করা মন্তব্যের সমালোচনা করে ফখরুল বলেন, এ ধরনের বক্তব্য আদালত অবমাননার শামিল। আগামী 18 থেকে 20 ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি পদে নির্বাচনের তফসিল ঘোষণা আজ। এর আগে বুধবার স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার সংসদ সদস্যদের তালিকা সিইসি কে এম নুরুল হুদার কাছে তুলে ধরেন। আগামী 23 এপ্রিল শেষ হচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের মেয়াদ। কে হচ্ছেন বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা, এ নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে জল্পনা কল্পনা। গত জাতীয় সংসদ এবং উপজেলা পরিষদ নির্বাচনের জন্য কমিশনের বাজেট ছিল 989 কোটি টাকা। আগামী নির্বাচনে বাজেটে বরাদ্দের পরিমাণ বাড়বে বলে জানিয়েছেন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলাল উদ্দিন আহমদ। শিগগিরই চূড়ান্ত করা হবে প্রস্তাব। আইন শৃঙ্খলা বাহিনী ও ভোট কেন্দ্রের জন্য ব্যয় আর জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে বরাদ্দ বাড়াতে হবে বলে জানান তিনি। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। জাতীয় পর্যায়ে যে কোনো নির্বাচনের জন্যই কমিশনের খরচ হয় বিপুল অঙ্কের অর্থ। জানা গেছে, আগামী জাতীয় সংসদ এবং উপজেলা পরিষদ নির্বাচনের জন্য 1200 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করবে নির্বাচন কমিশন, যা 2018-19 অর্থ বছরের বাজেটে নির্বাচন কমিশনের অফিসিয়াল খরচের বাইরে।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ও পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের ব্যয় এখনও নির্ধারণ করা হয়নি। তবে শিগগিরই এসব বিষয়ে কমিশনের পরামর্শ নিয়ে বাজেট প্রস্তাব করা হবে। বাজেটের আকার বাড়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি। প্রতি বছর যেহেতু জিনিসপত্রের দাম বাড়ে এবং অনেক সময় ভোট কেন্দ্রের সংখ্যাও বাড়ে, ভোট কক্ষের সংখ্যাও বাড়ে, সেই হিসাবে কিন্তু বাজেট প্রতি বছর বাড়ে। তো এবারও হয়তো এরকম বাজেট পরিমাণটা গতবারের তুলনায় একটু বাড়বে। তো আশা করি আমরা সহসাই একটা প্রাক্কলন করে আমরা সরকারের কাছে বাজেট পেশ করব। নির্বাচনকে কেন্দ্র করে নতুন নতুন উদ্ভাবনী চিন্তা, সরঞ্জামের দাম বৃদ্ধির কারণে বাজেট স্বস্তিকর হওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। কিছু নতুন ইউনিয়ন পরিষদ, উপজেলা এগুলো হয়েছে। আর তাছাড়া বিরাট একটা অংশ আসলে পুলিশের পেট্রোলের জন্য দিয়ে দিতে হয়, যেটা পুলিশ হিসাব করে চেয়ে নেয়। যেহেতু অনেক নির্বাচন, কয়েক হাজার নির্বাচন, অল্প করে দিলেও 200 কোটি টাকা এমন বেশি কিছু হয়ে যায় না। ভোটার সংখ্যা বাড়ছে, চ্যালেঞ্জগুলোও কিন্তু দিন দিন ভিন্ন ভিন্ন মাত্রা বা রূপ পরিগ্রহ করছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে চান, তাহলে আপনার যথাযথ উপকরণ এবং ব্যবস্থা দিয়ে গ্রহণ করতে হবে। আগামী নির্বাচনের জন্য 1200 কোটি টাকার বাজেট স্বাভাবিক মনে করছেন তারা। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে প্রথমবারের মতো অভিন্ন প্রশ্নপত্রে সারা দেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় মনিটরিং কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আরও জানান, 1 ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরুর 7 দিন আগে শুক্রবার থেকে সব কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টা আগে পরীক্ষার্থীদের নিজ নিজ আসন গ্রহণ করতে হবে। পরীক্ষার সময় সীমিত সময়ের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ রাখার বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান মন্ত্রী। প্রত্যেক শিক্ষার্থীকে 9টা 30 মিনিটের আগে তার সিটে বসতে হবে। প্রশ্নপত্র যে খামটা যায় সেটা খুলে ফেলতে পারলেই তখন ওই মাধ্যমে তারা নানা প্রচার করে ফেলে। যার জন্য আমরা নির্ধারণ করছি যে 30 মিনিট পূর্বে খাম খোলা যাবে না। 9:30টার আগে পৌঁছে দেখব আমার খাম দেখান, যদি খাম খুলেছেন তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিশিষ্ট কথা সাহিত্যিক শওকত আলী আর নেই। সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর বাদ আসর জুরাইন কবরস্থানে দাফন করা হবে তাকে। বাংলা সাহিত্যের অন্যতম এই কথা শিল্পী তার লেখনীতে প্রান্তিক জনগোষ্ঠীর শোষণ, বঞ্চনা আর আনন্দের কথা তুলে এনেছেন অনন্য মহিমায়। আকবর হোসেন সুমনের রিপোর্ট। নিভৃতে থাকা মানুষের যাপিত জীবন আর মুক্তির আকাঙ্ক্ষার কথা উঠে এসেছে যার লেখায়, তিনি শওকত আলী, যিনি জীবনকে দেখেছেন সাদা চোখে, রূঢ় বাস্তবতায়। 1936 সালের 12 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে জন্ম শওকত আলীর। ছাত্রজীবনে কমিউনিস্ট আন্দোলনে জড়িয়ে পড়েন তিনি। লেখালেখি শুরু করেন বামপন্থীদের নতুন সাহিত্য পত্রিকার মাধ্যমে। সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করলেও পরে যোগ দেন শিক্ষকতায়। তার পাঠক নন্দিত উপন্যাসের মধ্যে রয়েছে প্রদোষ, প্রকৃতজন, যাত্রা, পিঙ্গল আকাশ, অপেক্ষা, গন্তব্য বা অতপর, জোড় বিজোড়, জননী ও জাতিকা। তার লেখা উত্তরের ক্ষেপ নিয়ে হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। আমাকে তোমার সাথে নিয়ে চলো, আমি তোমার সঙ্গে যাব। কথা সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে 1990 সালে 21 পদক পান শওকত আলী। এছাড়া পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কারও। নিম্নবিত্ত মানুষের জীবন নিয়ে ওনার লেখাগুলো বেশি হয়েছে। মধ্যবিত্ত টানাপোড়েন আসছে, তারপরে রাজনীতি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন প্রবাদ প্রতিম এই ব্যক্তিত্ব। সব চেষ্টাকে হার মানিয়ে 82 বছর বয়সে পৃথিবীর মায়া কাটিয়ে পাড়ি জমান অন্য লোকে। ওভারঅল কন্ডিশনটা ছিল সেটা ভালো ছিল না, তারপরেও আমাদের বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় যতটা সুযোগ ছিল আমরা তার জন্য সেটা চেষ্টা করেছি। প্রান্তিক জনগোষ্ঠীর দৈনন্দিন জীবন প্রবাহকে বাংলা সাহিত্যে শিল্পিত রূপে উপস্থাপন করা এ লেখক পাঠকের হৃদয়ে থাকবেন অনন্য উচ্চতায়। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এবারে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ প্রসঙ্গ।
ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র ৮২ রানে অল আউট হয়েছে বাংলাদেশ। মিরপুরে লঙ্কানদের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ওপেনিং জুটি থেকে আসে মাত্র ৫ রান। ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই ফেরেন এনামুল হক বিজয়। এরপর দলীয় ১৫ রানে ব্যক্তিগত ৮ রান করা সাকিব ফেরেন রান আউটে, আর ৫ রানে ক্যাচ আউট হন তামিম। এছাড়া টিকতে পারেননি মাহমুদুল্লাহ ও সঞ্জামুলের পরিবর্তে সুযোগ পাওয়া আবুল হাসানও। সময় হলো ইসলামী ব্যাংক বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে চলছে পাল্টাপাল্টি কর্মসূচি, ঘটনায় জড়িতদের শাস্তি দাবি। পুলিশের নতুন মহাপরিদর্শক জাভেদ পাটোয়ারি শহীদুল হকের স্থলাভিষিক্ত হবেন ৩১ জানুয়ারি। আবার আমন্ত্রণ দুপুর ২টার ২১ সংবাদে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে লাঞ্ছনার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে ছাত্রলীগ সমর্থিত সচেতন শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন হয়েছে। অন্যদিকে হামলার শিকার শিক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদে মৌন মানববন্ধন করেছে। টিএসসিতে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল বের করে পরে মানববন্ধন করেন সচেতন শিক্ষার্থীরা। তারা দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। শাস্তি নিশ্চিত করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এছাড়া হামলার সাথে জড়িতদের বিচারের দাবিতে আগামীকাল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হবে বলেও জানান তারা। অন্যদিকে অপরাজেয় বাংলার সামনে হামলার শিকার শিক্ষার্থীরা গণযোগাযোগ ও সাংবাদিক বিভাগের ব্যানারে মৌন মানববন্ধন করেছে। এ সময় তারা হামলার বিষয়ে ছাত্রলীগকেই সরাসরি দায়ী করেছেন। এছাড়া ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্র করছে ক্ষমতাসীনরা। মারধর দিয়ে তো ষড়যন্ত্র নস্যাৎ করার প্রবণতা কোনো গণতান্ত্রিক আচরণ না, এটা তো ফ্যাসিস্ট আচরণ। আমি সেটারই প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। আমরা চাই যে শীঘ্রই হামলাকারীদেরকে আইডেন্টিফাই করে তাদের শাস্তি নিশ্চিত করা হোক। আমরা সাধারণ শিক্ষার্থীরা যাতে এই ক্যাম্পাসটাকে সুন্দর রাখতে পারি, কোনো বাম দল এসে যাতে এই ক্যাম্পাসটাকে নষ্ট না করে দেয়। পুলিশের নতুন মহাপরিদর্শক আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছেন সংস্থাটির বিশেষ শাখা এসবির অতিরিক্ত মহাপরিদর্শক ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি। আগামী ৩১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে আইজিপি শহীদুল হকের স্থলাভিষিক্ত হবেন জাভেদ পাটোয়ারি। চাকরির মেয়াদ শেষে সেদিন অবসরে যাবেন শহীদুল হক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী জাভেদ পাটোয়ারি বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরিতে যোগ দেন ১৯৮৬ সালে। ১৯৮৪ ব্যাচের এই কর্মকর্তা ২০১৩ সাল থেকে এসবি প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন তিনি। বঙ্গবন্ধুর কারাজীবনের উপর লেখা কারাগারের রোজ নামচার জন্য তথ্য প্রমাণ সংগ্রহে এই পুলিশ কর্মকর্তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। বাগেরহাটের সিডর আইলা বিধ্বস্ত লবণাক্ত মাটিতে জনপ্রিয় হয়ে উঠছে কুল চাষ। জেলার কুল স্থানীয় চাহিদা মিটিয়ে আসছে রাজধানী সহ দেশে বিভিন্ন স্থানে। কুল চাষ করে ব্যাপক সাড়া ফেলা চাষিরা নিজেরা স্বাবলম্বী হয়েছেন, অন্যদের উদ্বুদ্ধ করছেন। বাগেরহাট প্রতিনিধির সহায়তা আফসানা নীলের রিপোর্ট। কাঁচা পাকা ফলের ভারে মাটিতে নুয়ে পড়েছে গাছ। বাগেরহাটের মৎস্যঘেরের বেড়িবাঁধ এলাকায় গত কয়েক বছর ধরেই কুল চাষ করছেন কৃষকরা। প্রথম কুল চাষ শুরু করেন মল্লিকবের গ্রামের বাদশাহ তালুকদার। ৫ বছর আগে লবণাক্ত মাটিতে চাষ করেই পান সফলতা। লাভের টাকায় ৫.৫ একর জমিতে বাণিজ্যিকভাবে চাষ শুরু করেন বাদশাহ। অনেকেই বলছে লবণাক্ত এলাকায় হবে না, তারপর দেখি কুল চাষ করে মোটামুটি ভালোই লাভজনক। তাকে দেখেই এলাকার অনেক কৃষক কুল চাষে আগ্রহী হয়ে ওঠেন এবং অনেকেই বাগান করছে। এই ৪ বছরে খুব ফলন ভালো হয়েছে। এত ফলন আর আমাদের দেশে লাভজনক আর কোনো কৃষিতে হয় না। আবার নতুন নতুন ছোট ছোট প্রজেক্ট ধরছি, তারা খুব লাভবান। বাগেরহাটের আপেল কুল ও নারকেলি কুল আসছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। কুল চাষের বাণিজ্যিক সম্প্রসারণে কর্মসংস্থান হয়েছে এলাকার অনেক মানুষের। এই আমরা কুল বাগানে অন্তত ১২-১৩ জন কাজ করি। আমরা ভালো সংসার ভালো চলতেছে। ৪ বছর ধরে কুল চাষ করে এখান থেকে নিয়ে ঢাকা চালান দিই। এ কাজে কৃষকদের সহায়তা করছে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কোস্টাল বেল্ট এলাকাটা, এখানে নদীর পানি সম্পূর্ণ লবণাক্ত, তারপরও লবণ সহিষ্ণু জাত এখানে আসলে ফলনে কোথাও কোনো ঘাটতি হচ্ছে না। আমাদের ভবিষ্যতে আরো কুল আবাদ বৃদ্ধি পাবে এবং এতে দেশের
পুষ্টি চাহিদা যেভাবে আমাদের সমস্যা সমাধান হবে, সাথে সাথে চাষিরাও লাভবান হবে। কুল চাষ আয়ের পথ খুলে দিয়েছে চাষি, শ্রমিক ও ব্যবসায়ীদের। আফসানা নীলা, 21 টেলিভিশন। আরেকটা ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। রোহিঙ্গা সংক্রান্ত আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ড থেকে মার্কিন কূটনীতিকের পদত্যাগ, লোক দেখানো কার্যক্রমের অভিযোগ। কোপা দেল রে থেকে রিয়ালের বিদায়, চেলসিকে হারিয়ে লিগ কাপের ফাইনালে আর্সেনাল। শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। জাবার্গা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। ভারতে বাঁধের কারণে বাংলাদেশে পানি প্রবাহ কমেছে বললেন প্রধানমন্ত্রী, নাব্যতা রক্ষায় ড্রেজিং কার্যক্রম চালানোর নির্দেশ। দুর্নীতির মামলায় বিশেষ আদালতে খালেদা বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতেই মামলা দেওয়ার অভিযোগ ফখরুলের। এবার সব বোর্ডে একই প্রশ্নে এসএসসি ও সমমানের পরীক্ষা, প্রশ্নপত্র ফাঁস রোধে কাল থেকে সব কোচিং সেন্টার বন্ধ। ত্রিদেশীয় সিরিজের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মারাত্মক ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, মাত্র 82 রানে অল আউট, লঙ্কানদের দুর্দান্ত বোলিং। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2054 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের চট্টগ্রামের সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।